বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত যিনি প্রার্থী আছেন হাজী নুরুল ইসলাম অবশ্যই জিতবেন। কারণ হাজী নুরুল ইসলামের যে প্রতিপক্ষ বিজেপি এখনও বসিরহাট লোকসভার সমস্ত বুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা তারা এখন অর্জন করতে পারেনি। এতটা কনফিডেন্ট কেন আপনারা যে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম জিতবে? হাজী নুরুল ইসলাম এর আগে এমপি ছিলেন। বসিরহাটের প্রত্যেকটি মানুষ হাজী নুরুল ইসলামের উন্নয়নের কর্মযোগের সাক্ষী আছেন। মানুষ সতর্কভাবে হাজী নুরুল ইসলামকে ভোট দেবেন। গতবারের লোকসভার নির্বাচনের অপেক্ষা এবছরের লোকসভা নির্বাচনে হাজী নুরুল ইসলামের মার্জিন কেমন হতে পারে বলে মনে করেন? দেখেন, হয়তো একটু মার্জিন একটু কমতে পারে, তবে জিত অবশ্যই জিতবেন এবং ভোটটা 2 লাখের উপরে ভোটে উনি জিতবেন। আপনারা যেমন দাবি করছেন, বিজেপি তারাও কিন্তু দাবি করছে যে এই সিটে তাদের জয় অবশ্যম্ভাবী। যে ভোট প্রচার করতে গেলে ইমেজ রক্ষা করার জন্য যা বলার দরকার বিজেপি তাই বলছে। আপনি দেখে নেবেন 4 তারিখে বিজেপি তো হারছে এবং ভোটের পরে ওরা বলবে যে এখানে রিগিং করে টিএমসি জিতেছে। প্রতিবার নির্বাচনের পরে যেটা বলে এবারও সেটা ওরা সেই কথাই বলবে। আর বিজেপিকে খুঁজে পাওয়াই যাবে না নির্বাচনের পরে বাংলায়। গোটা বাংলা আপনি দেখবেন 42টা সিট তৃণমূল এবার 30-এর বেশি আসনে জয়লাভ করবে এবং বাংলায় বিজেপির ভোটের মার্জিন আরও অনেক নিচে নেমে যাবে। সারা দেশে কেমন হতে পারে? সারা দেশে আপনারা জানেন, গোটা ভারতবর্ষে ওরা আমার ধারণা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। বিশেষ করে যেমন আমাদের বাংলা, এখানে 42টা সিটের মধ্যে 30 সিট কমপক্ষে এখানে তৃণমূল কংগ্রেস জিতছে। সবচেয়ে বড় রাজ্য যেটা উত্তরপ্রদেশ, সেখানে 80টা সিট কমপক্ষে। এবার ইন্ডিয়া জোট সেখানে 29টা থেকে 30টা সিট সেখানে পাবে। কেরল যেমন আমাদের একটা রাজ্য, সেখানে আপনার দেখবেন বিজেপিকে এবার শূন্য হাতে কেরালা থেকে ফিরতে হবে। 20টা সিটের মধ্যে একটাও পাবে। এরকম ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সমস্ত রাজ্যে বিজেপি আর পিছিয়ে যাবে। বিজেপি যারা গুজরাট, সেখানেও দেখবেন বিজেপির কী হাল অবস্থা আছে। এই এলাকায় আইএসএফ এর কেমন ফল হবে বলে মনে করেন? ও কোনো ধর্তব্যের মধ্যে আসবে না। আইএসএফ কোনো গণনার মধ্যে আসবে না। সিপিএম তো নেই বললে চলে। হাজী নুরুল ইসলাম যদি ফের একবার জয়লাভ করে বসিরহাট লোকসভা কেন্দ্রে, আপনি দীর্ঘদিনের তার সঙ্গী, তার কাছে কি প্রত্যাশা করবেন? আমি তার কাছে প্রত্যাশা করি উন্নয়ন। উনি আগে যখন এমপি ছিলেন সেই উন্নয়নের কর্মযোগের সাক্ষী এখন আছে। অ্যাম্বুলেন্স আছে, হাইমাস লাইট আছে, অনেক কবরস্থান আছে, শ্মশান আছে, যেগুলো উনি তৈরি করেছিলেন। অনেক রাস্তা করেছিলেন।